বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা জানবো যে একটি ভুলের কারণেই 95% নারীর নামাজ হয় না। প্রিয় দিনী মা ও বোনেরা, কোন সেই ভুল যে ভুলটির কারণেই 95% মানুষের নারীর মহিলার নামাজ হয় না? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয়টি শোনার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু হুকুম আছে যা সবাই জানে, কিন্তু অসতর্কতার কারণে মানুষ ভুল করে বসে। কিন্তু সেই বিষয়গুলো যদি তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়, তাহলে তারা সংশোধিত হতে পারে। সাধারণ সুন্নত বা নফল বিষয় হলে সমস্যা নেই। সমস্যা তো তখনই হয় যখন সেটা ফরজ বিষয় হয়ে থাকে। নামাজে ঠিক তেমনই একটি অবহেলিত বিষয়, যে বিষয়ে সকলের সতর্ক থাকা উচিত। বিষয়টি হচ্ছে সতর ডাকার বিষয়ে অবহেলা করা। পুরুষদের সতর সাধারণত ডাকাই থাকে, তাদের মাঝে সাধারণত এই বিষয়টি খুব কম পরিলক্ষিত হয় যে সতর খোলার কারণে নামাজ বাতিল হবে। তবে যারা বেশি ফিট জামা বা শারীরিক আকৃতি প্রকাশ পায় এমন পোশাক পরেন, তাদের সাবধান হওয়া উচিত। অপরদিকে নারী সমাজের অধিকাংশই এই বিষয়ে অসতর্ক। ফরজ, পর্দা ও সতর ঢাকার বিষয়টি সাধারণত পালন করার বিষয় অবহেলা করার কারণে এই বিষয়টি সালাতেও অবহেলিত হচ্ছে। তাই যে সময় শ্রম দিচ্ছেন তা বিফলে যাচ্ছে একটি ফরজ ছুটে যাওয়ার কারণে। অনেকে একা ঘরে তাই সতর ডাকতে হেলা করেন, অথচ তা শর্ত অনেকে হাতের কবজির উপরে খোলা রাখছেন, অনেকে মুখের সাথে গলাও খোলা রাখেন, অনেকে ওন্নাটাকে পেঁচিয়ে নামাজ পড়েন। সেখানে সতর ডাকার শর্ত আকৃতি ডাকাটা অবহেলিত হচ্ছে। অনেকে পা ডাকার বিষয়ে বাড়াবাড়ি পর্যায়ে সরাসরি করছেন। পায়ের উপরিভাগ যতটা সম্ভব ডেকে রাখতে হবে। অনেকে শাড়ি পরে সালাত পড়ছেন, স্বভাবত সতর খোলা থাকছে বা অন্তত আকৃতি প্রকাশিত হচ্ছে, যা নামাজকে বাতিল করতে পারে। আসুন নিজের অংশটিকে পড়ে নিজেদের সালাত ও পরিচিতদের সালাতকে বাতিল হওয়া থেকে রক্ষা করি। সালাতে নারীর চেহারা ব্যতীত পূর্ণ শরীর সতর, তবে হাত ও পায়ের ব্যাপারে দ্বিমত রয়েছে। যদি পুরুষ তাকে না দেখায়, গায়ের মাহারাম বা পর পুরুষের দেখার সম্ভাবনা থাকলে চেহারা, হাত ও পা ঢাকা ওয়াজিব। যেমন সালাতের বাইরেও এসব অঙ্গ পুরুষের আড়ালে করে রাখা ওয়াজিব। অতএব সালাতের সময় মাথা, গর্দান ও সমস্ত শরীর পায়ের পাতা পর্যন্ত ঢাকা জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটি বলেছিলেন, হায়েজা ঋতুবর্তী নারীর সালাত ওন্না ব্যতীত গ্রহণ করা হয় না, অর্থাৎ ঋতু আরম্ভ হয়েছে এমন প্রাপ্তবয়স্ক নারীর সালাত ওন্না দ্বারা প্রকাশ্যে মাথা ও গর্দান আচ্ছাদনকারী কাপড়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, নারী কি জামা ও ওড়না সালাতে পড়তে পারে নিচের কাপড় ছাড়া? তখন নবীজি যে কথাটি বলেছে, যদি জামা পর্যাপ্ত হয় তার পায়ের পাতা ডেকে নেয়, ওড়না ও জামাই দ্বারা সালাত বিশুদ্ধ হবে। এই দুটি হাদিস প্রমাণ করে সালাতে নারীর মাথা ও গর্দান ডেকে রাখা অত্যন্ত জরুরি, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হাদিসে দাবি তার পায়ের বহিরাংশ পাতা পর্যন্ত শরীরের অংশটুকু ডেকে রাখা জরুরি, যা উম্মে সালামার হাদিসের দাবি। অতঃপর পুরুষ না দেখে চেহারা উন্মুক্ত রাখা বৈধ। এই ব্যাপারে সকল আহলে ইলম একমত, কারণ নারী একাকী সালাত পড়লে ওড়না ব্যবহার করার নির্দেশ রয়েছে। সালাত ব্যতীত অনন্য সময় নিজ ঘরে মাথা নিচু রাখা বৈধ। অতএব সালাতে পোশাক গ্রহণ করা আল্লাহর হক। কোনো ব্যক্তির পক্ষে উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করা বৈধ নয়, যদিও সে রাতের অন্ধকারেই একাকী হয়। অনুরূপভাবে একাকী হলে উলঙ্গ সালাত পড়া দুরুস্ত নয়। অতঃপর তিনি বলেন, সালাতে সতর ডাকার বিষয়টি দৃঢ়তার সাথে সম্পৃক্ত নয়, না দৃষ্টি রোধ করার সাথে আর না দৃষ্টি আকর্ষণ করার সাথে। স্বাধীন নারীর পুরো শরীর সালাতে ডেকে রাখা জরুরি। যদি তার কোনো অংশ খুলে যায়, সালাত বিশুদ্ধ হবে না, শুদ্ধ হবে না। তবে কম হলে সমস্যা নেই,
এই কথাই বলেছেন ইমাম মালিক, আওয়াম এবং শাফি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।